আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ফিনান্সের সেকেন্ড চ্যাপ্টার মানে এসএসসি যে ফিনান্স ওইটা হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমরা বলেছি আমরা হচ্ছে ফিনান্সের A to Z আমরা সবগুলোই কভার দিব, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফিনান্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা একটা দ্বিতীয় অধ্যায়ের সামারি দিব। মানে আমরা আজকে ডিটেলসে যাব না, কিন্তু আজকে এই সেকেন্ড চ্যাপ্টারটার আমি একটা সামারি দিয়ে দিব, সেকেন্ড চ্যাপ্টারটা কী নিয়ে এবং সেকেন্ড চ্যাপ্টারে কী কী আছে। পরবর্তী পার্টগুলোতে আমরা ধারাবাহিকভাবে এক একটা প্রকারভেদে ঢুকবো। যেমন এখানে সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে অর্থায়নের উৎস। অর্থায়নের উৎস বলতে বোঝাচ্ছে আমরা যারা বিজনেস করি, এক মালিকানা হোক, অংশীদারি হোক বা যৌথ মূলধনী হোক, আমাদের সবারই টাকার প্রয়োজন হয়। এই টাকাগুলো আমরা কোন সোর্স থেকে আনতেছি, কোন জায়গা থেকে কালেক্ট করতেছি, তার ক্যাটাগরিটা আমরা এই জায়গায় দেখব। তো সাধারণত এটাকে ভাগ করা হয় দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিস্থ। বহিস্থ মানে বাহ্যিক। অভ্যন্তরীণ বলতে কি বোঝাচ্ছে? অভ্যন্তরীণ মানে হচ্ছে মালিক তার নিজস্ব ব্যবসা থেকে বা নিজস্ব সোর্স থেকে টাকাটা কালেক্ট করবে। আর বহিস্থ বলতে বোঝাচ্ছে মালিক এই টাকাটা বাইরে থেকে নিয়ে আসবে। কারণ আমি অভ্যন্তরীণের ক্যাটাগরিটাকে একটু আলোচনা করি। অভ্যন্তরীণের দুই রকম আছে, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক। মালিকানা ভিত্তিক বলতে হচ্ছে মালিক নিজস্ব উদ্যোগে বা নিজস্ব যে চেষ্টায় যে টাকাটা কালেক্ট করবে সেটা হচ্ছে মালিকানা ভিত্তিক। আর মুনাফা ভিত্তিক হচ্ছে মালিক মুনাফার অংশটাকে যেভাবে একটা মূলধনে কনভার্ট করবে সেটাকে বলা হয় মুনাফা ভিত্তিক। এখন আমি যদি মালিকানা ভিত্তিকের কথা বলি, মালিকানা ভিত্তিকের মধ্যে আমি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে শেয়ার। মূলধন বলতে বোঝাচ্ছে যেমন আমরা যারা বিজনেস করি আমাদের নিজস্ব একটা মূলধন থাকে, অথবা আমরা আত্মীয় স্বজন থেকে লোন নিই, অথবা আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে আসি, সেটা আমাদেরকে নিজস্ব মূলধন। তাহলে এটাকে একটা বলতেছি আমি অভ্যন্তরীণ মালিকানা ভিত্তিক। দুই নম্বর হচ্ছে শেয়ার। শেয়ার বলতে বোঝাচ্ছে আমরা যখন কোম্পানি, যে বিশেষ করে যৌথ মূলধনী কোম্পানি যারা টাকা কালেক্ট করে তারা কিন্তু শেয়ার বিক্রি করে, এটাও তাদের একটা নিজস্ব মালিকানা ভিত্তিক একটা সোর্স হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই দুইটা জিনিসকে আমি বলতেছি অভ্যন্তরীণে মালিকানা ভিত্তিক, কারণ এটা মালিকের সোর্স থেকে। আর মুনাফা ভিত্তিক বলতে হচ্ছে মুনাফাকে আমি কনভার্ট করব। যেমন অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফা বলতে বোঝাচ্ছে মুনাফার যে অংশ আমরা ভাগ করি না, আমাদের কিন্তু প্রতি বছর যে প্রফিট হয় আমরা কিন্তু প্রফিটের সম্পূর্ণ অংশ আমরা সবাইকে দিয়ে দিই না, তার একটা অংশ আমরা রেখে দিই ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। যেমন এটা একটা অবন্টিত মুনাফা। লভ্যাংশ সমর্থকরণ তহবিল কি? যেমন আমরা অনেক সময় আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণে প্রফিট হয়, আমরা কিন্তু প্রফিটের একটা অংশ রেখে দিই, কারণ অনেক সময় যেমন আমরা যারা অগ্রাধিকার শেয়ার কিনি তাদের কিন্তু একটা পার্টিকুলারলি প্রত্যেক বছর নির্দিষ্ট হারে প্রফিট দিতে হয়। এখন আমার কোনো বছর যদি মুনাফা কম হয় তাহলে তো আমি মুনাফা দিতে পারবো না, ওই ক্যাটাগরি থেকে তখন আমি যে মুনাফাটা আমি রাখবো ওইখান থেকে আমি সেই জিনিসটা কাজে লাগাবো। বিধিবদ্ধ সঞ্চিতি হচ্ছে বিষয়টা এরকম যে আমি একটা টাকা জমা করে একটা ফান্ড ক্রিয়েট করবো, এগুলোকে বলা হয় মুনাফা ভিত্তিক সোর্স। এবার যদি আমি বহিস্থের দিকে যাই, বহিস্থ মানে বাইরে, সেটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি, স্বল্প, মধ্য, দীর্ঘ। তার মানে এটা আমি বুঝতেছি এটা একটা সময়ের ভিত্তিতে ভাগ হচ্ছে। স্বল্প মেয়াদিতে আছে কি দুই রকমের, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিকের গুলো আমি একটু সোর্সগুলো বলে দিই, যেমন প্রাপ্য বিল বাট্টাকরণ। আমি কিন্তু আজকে জাস্ট একটা ধারণা দিচ্ছি জিনিসগুলো কি, আমি কিন্তু ডিটেলসে যাবো পরের চ্যাপ্টারে, পরের ভিডিওগুলোতে। প্রাপ্য বিল বাট্টাকরণ, তারপর হচ্ছে প্রদেয় বিল, তারপর হচ্ছে স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, এরপর হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, একটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। তো প্রাপ্য বিল বলতে কি, অনেক সময় আমরা বাকিতে কেনা বেচা করি। তো বাকিতে যখন কেনা বেচা করা হয়, আমি যদি টাকা পাই আমার কাছে প্রাপ্য বিল, যে আমার কাছে আমি যার কাছে পাবো সে হচ্ছে প্রদেয় বিল। আমরা অনেক সময় এই বিলগুলোকে ভাঙিয়ে টাকা কালেক্ট করতে পারি। খুব স্বল্পমেয়াদী ব্যাংক, এটা আমরা জানি ব্যাংক থেকে ছোট সময়ের জন্য লোন নিলে। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বলতে বোঝাচ্ছে অনেক সময় ব্যাংক আমাদেরকে জমার অতিরিক্ত, আমার ব্যাংকে যদি 5,000 টাকা থাকে আমি চাইলে 20,000 টাকা উত্তোলন করতে পারবো, এরকম একটা ফ্যাসিলিটি দেয় যারা চলতি হিসাব থাকে তাদের। একটা ক্ষুদ্র ঋণ হচ্ছে ছোট ঋণ, আমরা সেটা জানি। মধ্য মেয়াদী যে সোর্সগুলো আছে এর মধ্যে আছে ব্যাংক প্রদত্ত ঋণ, মানে ব্যাংক যে লোন দেয় এটা কিন্তু মধ্যমেয়াদীতেও পড়ে। বিষয়ায়িত বলতে বোঝাচ্ছে অনেক স্পেশালাইজ ব্যাংক আছে, যেমন কৃষি ব্যাংক, তারপরে হচ্ছে বিডিবিএল, এরা কিন্তু লোন দেয়, এইগুলোকে মধ্য ক্যাটাগরিতে ফেলানো হয়। অথবা কোনো বেসরকারি সংস্থান, এগুলো হচ্ছে মধ্যমেয়াদীতে। তাহলে মধ্যমেয়াদীতে পড়তেছে হচ্ছে ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো, আর হচ্ছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যারা মধ্যমেয়াদী, মানে মোটামুটি 1 থেকে 5 বছরের মধ্যে যারা লোন দেয় তাদেরকে আমরা ধরে রাখি। আচ্ছা, আমরা একটা জিনিস আমরা বলি না এখানে, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী প্রাতিষ্ঠানিকের পর অপ্রাতিষ্ঠানিকটা একটু বলে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্বল্পমেয়াদী প্রাতিষ্ঠানিকের পর এখানে অপ্রাতিষ্ঠানিক কিছু আছে, যেমন বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম মানে কি আমি ক্রেতা থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নিছি, তারপর হচ্ছে মজুত মাল বন্ধকীকরণ, তারপর হচ্ছে গ্রাম্য মহাজন। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো পরের ভিডিওগুলোতে, আপনারা জাস্ট আইডিয়া নিই। এরপরে আছে কি দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী হচ্ছে একটু লং টার্ম,
যেগুলো হচ্ছে অনেক বছরের জন্য, যেমন ঋণ আছে, ঋণপত্র আছে, লিজিং আছে, আর হচ্ছে আইএমএফ। আইএমএফ বলতে বোঝাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে আমরা যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ওই তহবিল থেকে টাকাগুলো আমরা কালেক্ট করি। তো আমি এই ভিডিওতে আজকে আপনাকে একটা ধারণা দিলাম যে আমরা কই থেকে টাকা কালেক্ট করতে পারি। এগুলোর ইনডিপথ আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলোতে যাব। তো আমি যদি একটু সামারি করে বলি, সামারি হচ্ছে অভ্যন্তরীণ হচ্ছে দুইটা, একটা মালিকানা ভিত্তিক, একটা কি মুনাফা ভিত্তিক। মালিকানা ভিত্তিকে কি আছে? মূলধন আর শেয়ার। মুনাফা ভিত্তিকে কি আছে? অবর্ণিত মুনাফা, লভ্যাংশ সমতাকরণ, বিধিবদ্ধ। আর বহিস্থ হচ্ছে তিনটা, একটা হচ্ছে স্বল্প, মধ্য, দীর্ঘ। স্বল্পটা কোনটা? দুইটা, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক কি আছে? প্রাপ্য বিল বাট্টাকরণ অথবা প্রদেয় বিল বাট্টাকরণ, অথবা স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ক্ষুদ্র ঋণ। আর অপ্রাতিষ্ঠানিক আছে বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম, মজুদ মাল বন্ধকীকরণ, আর হচ্ছে গ্রাম্য মহাজন। এগুলো হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক, মানে প্রতিষ্ঠান রিলেটেড না। আর লাস্ট হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীতে কি আছে? ঋণ, ঋণপত্র, লিজিং আর আইএমএফ। এই ছিল হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের একটা, মানে বলা যায় একটা সামারি বলা যায়, একটা সামারি নিয়ে আমি আলোচনা করলাম। আমরা পরবর্তীতে অভ্যন্তরীণগুলা, বহিস্থগুলা ইন ডিপথ আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।